মহাকুম্ভ মৃত্যু কুম্ভ বলছেন, ঠিক তেমনি কালকে তিনি ওই পবিত্র ঈদের অরাজনৈতিক একটা ধর্মীয় জায়গায় সেখানে গিয়ে তিনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম টাইপের বলেন। অর্থাৎ মোথাবাড়ি থেকে শুরু করে পরপাড়ারও 2-3টে জায়গায়, বিভিন্ন জায়গায় যেখানে অশান্তি ভাঙচুর যারা করলো তাদের সংযত হবার কোনো বার্তা দিলেন না। উল্টে যে অন্য কেউ কিছু কিছু লোকজন তারা তাণ্ডব করে যাবে, তাদের বিরুদ্ধে কোনো কথা বললেই যারা কথা বলবে তাদের বিরুদ্ধেই যেন পুলিশ বন্দোবস্ত নেবে, পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশকে দিয়ে সেই অন্যায় কাজটা করবার যেন তিনি লাইসেন্সের ঘোষণা করলেন। আপনি দুর্গাপুজোতে মাইক বাজাতে পারবেন না, সরস্বতী পুজো বন্ধ, মা শীতলার মূর্তি বারুইপুরে ভেঙে দেওয়া হবে, বসিরহাটে মা কালীর মূর্তি। এটা কি হচ্ছে? কি শুরু হয়েছে? তোমার বিদেশে যান, আমাদের ট্যাক্সের টাকা খরচ করে একটাও শিল্প তো আনেন না, শুধু বারবার একজন শিল্পপতিকে উনি বিদেশের মাটিতে প্রেজেন্ট করেন, তার নাম সৌরভ গাঙ্গুলি। আমার অত্যন্ত প্রিয় খেলোয়াড় সৌরভ বাবু কেন বিদেশে গেলেই শিল্পপতি হয়ে ওঠেন তা বোধ করে উনি বলতে পারবেন, আমি সেই আলোচনা সমালোচনায় যাচ্ছি না। শিক্ষিত মুসলমান সমাজ কোন ঠাসা হয়ে পড়ছে দেখুন। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কালকে পবিত্র ঈদ, আমাদের মুসলমান ধর্মের যারা মানুষ রয়েছেন তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সেই ধার্মিক জমায়েত তার পবিত্রতা নষ্ট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি ওই মঞ্চকে অত্যন্ত পরিকল্পিতভাবে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করলেন এবং ওখানে আসা মুসলমান ধর্মের প্রচুর মানুষকে বোকা বানালেন বা ঘুর পথে উত্তেজিত করলেন এবং বললেন যে আপনাদের সঙ্গে আমরা আছি। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও যারা সনাতনী মানুষ রয়েছেন তাদের পক্ষে এই কথা তো বলেন না। দ্বিতীয় ঘটনা হচ্ছে, ওই মঞ্চে দাঁড়িয়ে তিনি সনাতন ধর্মকে, যারাই সনাতনের আচার আচরণ উৎসব পালন করছেন, বাম আমলে যেগুলোকে প্রায় ঢেকে দেওয়া হয়েছিল, যে ইতিহাসগুলো, যেভাবে মিথ্যে সেকুলার শব্দটাকে ব্যবহার করে স্বধর্মে প্রীতি অন্য ধর্মে সম্প্রীতি বা স্বধর্মের উৎসব লালন পালন এবং অন্য ধর্মের উৎসবের প্রতি সম্মান প্রদর্শন, এটাই যে সেকুলার বার্তা, এটাকে সিপিআইএম এবং বামপন্থীরা ভুলিয়ে দিয়েছিল ধারাবাহিক প্রক্রিয়ায়। তো তারা সেকুলারিজমের মানে তৈরি করতে চেয়েছিল যে হিন্দুকে তার ধর্মের আচার অনুষ্ঠানকে গোঁড়ামি বলে ব্যাখ্যা করতে হবে এবং সেটাকে নিয়ে হাসাহাসি করতে হবে এবং হিন্দু ধর্ম পালন আমরা করব না যারা হিন্দু কমরেড। অথচ তারা আজকে যে মুসলমান সমাজের একটা অংশের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পান, সেই ভোটটার মালিক কিন্তু ছিল এর আগে সিপিআইএম বা বামপন্থীরা। এই সিপিআইএম যারা মৃতপ্রায় হয়ে গেছে, যাদের বিভিন্ন রকম ক্যান্ডিডেটরা তাদের নিজেদের এলাকাতে দাঁড়িয়েই প্রতিবেশীর ভোট পান না, সিপিএম বিভিন্ন রকম ভাবে নিজেকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছে, তারা অপ্রাসঙ্গিক পশ্চিমবঙ্গে। যাদবপুর বা এই ধরনের কিছু কয়েকটা গন্ডির পকেট আছে, পুরো যাদবপুর নয়, যাদবপুর ইউনিভার্সিটি বা আলিমুদ্দিন স্ট্রিট, এই ধরনের কিছু দর্শনীয় স্থান আছে যেখানে বামপন্থী বা সিপিআইএম পাওয়া যায়। তো তারা এই বিভিন্ন যে উগ্রতার যে ইসলামিক মৌলবাদ, সেটাকে যারা প্রশ্রয় দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এটাকে পুলিশ দিয়ে প্রোটেক্ট করতে চাইছেন, হিন্দু ধর্ম নিয়ে খারাপ কথা বলছেন, মহাকুম্ভ মৃত্যু কুম্ভ বলছেন, ঠিক তেমনি কালকে তিনি
ওই পবিত্র ঈদের অরাজনৈতিক একটা ধর্মীয় জায়গায় সেখানে গিয়ে তিনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম টাইপের বলেন, অর্থাৎ যারা যারাই হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান যেগুলো বামেরা ধারাবাহিকভাবে ভুলিয়ে এবং গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, বা হিন্দু যদি হিন্দুকে নিজেকে হিন্দু বলে সেটাতে তারা হাসাহাসি করবার যুক্তিবাদী অমুক তমুক বিভিন্ন শব্দ দিয়ে আমাদের ছোটবেলাটাকে শেষ করে দিয়েছিল ভুল বুঝিয়ে, ঠিক সেম কায়দাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যারা আমরা হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান পালন করতে যাচ্ছি তাদেরকে গন্দা ধর্ম বললেন। ঠিক মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা, খোসপ্যাচড়া চুলকুনি হবে ব্যাকটেরিয়ার চাষের জায়গা ইত্যাদি বলে যখন ফেলিওর হলেন তখন এই রাস্তা বেছে নিলেন। এবং তিনি যে লন্ডনে, যেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে তিনি যাননি, ব্যক্তিগত মালিকানায় অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কেলগ কলেজ, যার ক্যান্টিনে বসে বক্তব্য রেখেছেন, সেমিনার নয়, কলেজটি কত বড় এবং সেমিনার রুম কত বড় লোকে দেখে নিয়েছেন, যখন সে দেশের মাটিতে তাকে কড়া কড়া প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং তিনি উত্তর দিতে পারেন না। ইংরাজিতে কথোপকথন ছিল বলে কালকে রাজনৈতিকভাবে কলকাতায় ফিরেই তো এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হননি, পালিয়ে গিয়েছিলেন। এবং কালকে লন্ডনে যা হয়েছিল সেটা সম্পর্কে মিথ্যে কথা লোকজনদের বোঝালেন। মুসলমান ধর্মের যে সমাবেশ ছিল কালকে পবিত্র ঈদের দিনে, কারণ তারা অধিকাংশ ইংরাজি বোঝেন না, তাই মিথ্যাচার করলেন। একবারও তিনি মোথাবাড়ি থেকে শুরু করে পরপাড়ারও 2-3টে জায়গায়, বিভিন্ন জায়গায় যেখানে অশান্তি ভাঙচুর যারা করলো তাদের সংযত হবার কোনো বার্তা দিলেন না। উল্টে যে অন্য কেউ কিছু কিছু লোকজন তারা তাণ্ডব করে যাবে, তাদের বিরুদ্ধে কোনো কথা বললেই যারা কথা বলবে তাদের বিরুদ্ধেই যেন পুলিশ বন্দোবস্ত নেবে, পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশকে দিয়ে সেই অন্যায় কাজটা করবার যেন তিনি লাইসেন্সের ঘোষণা করলেন। এবং দুর্ভাগ্যজনকভাবে অত্যন্ত সুযোগ্য পুলিশ ডিপার্টমেন্ট তার বিভিন্ন বড় পদাধিকারীদের দিয়ে এই রামনবমী যে উন্মাদনা রয়েছে, খুব স্বাভাবিক, 70% সনাতনীদের মাটি এটা, তো ফলত সেখানে হবেই। ঠিক সেটার মধ্যে যারা বিপদ লুকিয়ে রয়েছে এরকম একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তার যোগ্য পুলিশ অত্যন্ত ভয়ঙ্কর কাজ করে চলেছে চাকরি বাঁচাবার জন্য বা বাড়তি কোনো রোজগারের জন্য। তো এটা আমরা দেখলাম যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আজ আমরা যখন কথা বলছি এই ধরনের উগ্রতাকে প্রশ্রয় দেওয়া, দেখুন এই রাস্তায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান যেই হাঁটবে উগ্রতার পথে, আমার দেশের আইন বা নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে কড়া বন্দোবস্ত নিতে হবে। তিনি হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক। কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সমাজের মধ্যে যারা এই উগ্র আচরণ দেখায়, অর্থাৎ যারা জেহাদি, তাদেরকে রক্ষা করবার এবং তাদেরকে আড়াল করবার একটা দায়িত্ব নিয়েছেন। ফলত বাকি যে নিরপেক্ষ শান্তিকামী মুসলমান সমাজ তারা কলুষিত হচ্ছেন এবং এই কয়েকজন উগ্র জেহাদি শক্তি, যেমন বাংলাদেশে এরাই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, ঠিক তাদের নিয়ন্ত্রণের জন্যই, তাদের নিয়ন্ত্রণে যেন পুরো পশ্চিমবঙ্গ চলে যায় তার একটা বন্দোবস্ত করছেন তৃণমূল নেত্রী পুলিশের সাহায্য নিয়ে। আমাদের যারা হিন্দু বা অন্য ধর্মের মানুষ রয়েছেন তাদের সচেতন থাকতে হবে, সংযত থাকতে হবে, তবে প্রতিহত করবার মানসিকতাও নিতে হবে। নাহলে কনস্ট্যান্ট যে ধরনের উগ্রতাকে প্রশ্রয় দেওয়া চলছে
যা মারাত্মক। এবং সব থেকে বড় ক্ষতি মুসলমান সমাজের হচ্ছে, পশ্চিমবঙ্গের হচ্ছে। এই মুখ্যমন্ত্রীর কথা, মোথাবাড়ি, নওদা, বেলদা, অগ্নিসংযোগ, ভাঙচুর, যা যা পরপর ঘটনা ঘটছে, একটা বড় অংশের মিডিয়া এটা লুকোতে চাইছে। কোন মিডিয়া তো বলেই দিচ্ছে যে ওই এলাকায় দুটো গোষ্ঠী, কোনো গোষ্ঠীর সংঘর্ষ হচ্ছে না। আপনি দুর্গাপুজোতে মাইক বাজাতে পারবেন না, সরস্বতী পুজো বন্ধ, মা শীতলার মূর্তি বারুইপুরে ভেঙে দেওয়া হবে, বসিরহাটে মা কালীর মূর্তি। এটা কি হচ্ছে? কি শুরু হয়েছে? পাকিস্তানে যেমন উগ্র মৌলবাদী জেহাদি শক্তির কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, দেশটার গরিব মানুষের সর্বনাশ করে দিয়ে, ঠিক সেটাই কি পশ্চিমবঙ্গে তৃণমূলের হাত ধরে এই জেহাদি শক্তিরা বিস্তার করার চেষ্টা করছেন না? হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান পালন করা যায়, তাতে পাঁচফোড়ন দিচ্ছে কে? সিপিআইএম। সুজন চক্রবর্তীরা নির্লজ্জের মতো মিথ্যে কথা বলছেন। আবার চক্রবর্তী টাইটেল, হয়তো ওনাদের জামা টামা খুললে পৈতে টইতেও পাওয়া যাবে। ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলে ওনার বাড়িতে ইলেকশনের আগে 2024-এর আগে ক্যামেরা ঢুকেছিল, সেখানে লক্ষ্মী ঠাকুরের মূর্তি দেখতে পাওয়া গেছিল। ওনারা ক্যামেরার সামনে মিথ্যে কথা বললেন যে রেখে দিয়েছে কেউ। সেকুলার মানে যে স্বধর্মের প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি, এই কথাটাকেই পাল্টে দেওয়ার চেষ্টা করছেন এই সেলিম সুজন বাবুরা। এবং যারা উগ্রবাদী জেহাদি শক্তি, তাদের প্রশ্রয় দিচ্ছেন বাংলাদেশের মতো। এটা কি হচ্ছে? আজকে যখন কথা বলছে, সেখানে কালকে রাত্রিবেলা পশ্চিম মেদিনীপুরের ধরমপুরে শ্রীমৎ ভগবত পাঠ করেন যিনি অত্যন্ত বিখ্যাত শ্রী হিরণময় গোস্বামী। তার ভগবত গীতা পাঠ অনুষ্ঠানের পর তাকে জেহাদি শক্তি আক্রমণ করে, তার মাথার যে জটা সেটাকে কেটে দেওয়ার চেষ্টা করা হয়, তাকে অস্ত্রের আঘাত দেওয়া হয়, গুরুতর আহত অবস্থায় তিনি পশ্চিম মেদিনীপুরের রয়েছেন তমলুক হাসপাতালে ভর্তি। বারবার এই আক্রমণ নেমে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মুখ্যমন্ত্রী, তার দায়িত্ব এবং কাজ তো হচ্ছে যে ধর্মেরই মানুষ যদি কেউ কোনো উগ্রতার রাস্তায় হাঁটেন তাকে গ্রেপ্তার করা। এর আগে রামনবমীর মিছিলে আমরা কোন বাড়ির বা কোন জায়গার কোন ছাদ থেকে ক্রমাগত হাওড়ায় ইট পড়েছিল তা আমরা কেউই ভুলিনি। পশ্চিমবঙ্গের কোনো মানুষ বলেননি। অশান্ত করবার চেষ্টা করা হয়েছে। রামনবমী যখন পালন করতে চাইছেন, পশ্চিমবঙ্গের মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে তারা রাস্তায় নামবার কথা যেটা করতে চাইছেন, সেখানে পুলিশ একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে। মোথাবাড়ি বা অন্যান্য অঞ্চলে শাঁখা সিঁদুরের দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একটা বড় অংশের মিডিয়া এটাকে আড়াল করার চেষ্টা করছে। এর মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে একটাও কথা বললেন, তিনি লন্ডনে যা খুশি তাই করতে যান, মিথ্যে কথা বলতে চান, আওয়াজ খান, তার ব্যক্তিগত ব্যাপার। যতবার বিদেশে যান আমাদের ট্যাক্সের টাকা খরচ করে, একটাও শিল্প তো আনেন না। শুধু বারবার একজন শিল্পপতিকে উনি বিদেশের মাটিতে প্রেজেন্ট করেন, তার নাম সৌরভ গাঙ্গুলি। আমার অত্যন্ত প্রিয় খেলোয়াড় সৌরভবাবু কেন বিদেশে গেলেই শিল্পপতি হয়ে ওঠেন তা বোধ করে উনি বলতে পারবেন। আমি সেই আলোচনা সমালোচনায় যাচ্ছি না। কোন শিল্প এসেছে, ওনার সঙ্গে ঘুরতে যাওয়া যে সাংবাদিকরা, তারা একবারও কোনো আর্টিকেল লিখেছেন যে বারবার মানুষের ট্যাক্সের টাকায় পশ্চিমবঙ্গের মানুষের বিদেশ যে যাওয়া হলো, কোন কোন শিল্প এলো, একবারও লেখেন না। ভাই, তারা সাংবাদিক, নির্লজ্জতার একটা সীমা থাকে। তারা অধিকাংশ সময় পরিচিত, তারা পিছন দিকে হাঁটছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে মোটা ভুঁড়ি নিয়ে। ভুঁড়ি কারুর মোটা থাকতেই পারে, তার ব্যক্তিগত ক্ষমতা। কিন্তু এটা কি হচ্ছে? মুখ্যমন্ত্রী এখানে ফিরে একবারও মোথাবাড়ির যে অশান্তির ঘটনা কি হলো
3-4 দিন আগে কিছু সনাতনী লোকজন তারা রামনবমী উপলক্ষে রাস্তার উপর দিয়ে একটা মিছিল নিয়ে গেলেন। এবার রাস্তার উপর যেমন দোকান পড়ে, অফিস পড়ে, তেমন মসজিদ পড়েছে, সেখান দিয়ে তারা বেরিয়ে গেছেন, স্পষ্ট ভিডিও রয়েছে, কোনো অশান্তি নেই, কোনো কিছু নেই। তার পরের দিন হঠাৎ করে কিছু অসভ্য লোকজন জেহাদি আচরণ করে ভাঙচুর, তাণ্ডব, লুটপাট, হিন্দুদের উপরে আক্রমণ, রাস্তা দিয়ে যাওয়া যে গাড়িগুলো সেগুলোকে ভাঙচুর, তাদের মারধর। এটা কি হচ্ছে? পুলিশ পুরো ঘটনাটাকে হতে দিয়েছে। তারপর রাত্রিবেলা বিএসএফ নেমেছিল, একটু শান্ত হয়েছে। তাতেও পছন্দ নয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী। তার নির্দেশে চলা পুলিশেরা যে যাদেরকে আটক করেছে, প্রথম 21 জন সনাতনী লোক হিন্দু, মানেটা কি? কারা ভাঙচুর করলো? কাদের গ্রেপ্তার করা হচ্ছে? আগে কাদের নাম? যাদের বাড়ি ঘরদোর ভাঙা হচ্ছে তারা গ্রেপ্তার। এটা কেন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 2026-এ বিদায় আসন্ন বুঝে ঠিক বাংলাদেশে যেমন জামাতে ইসলামের মতো উগ্রবাদী দলগুলো, যাদের বাংলাদেশের নিরপেক্ষ মুসলমান সমাজও ভয় পায় যে দলটাকে, ঠিক তাদের মতোই পশ্চিমবঙ্গে জেহাদি শক্তিকে কি প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? পশ্চিমবঙ্গে 70% হিন্দু বা সাধারণ মানুষের ভোট। 2024-এর তিনি এই 70%-এর মধ্যে মাত্র 17% পেয়েছেন। এটা আমার বানানো ডেটা নয়। আর 30% মুসলমান সমাজের ভোট, যেটার আগে মালিকানা ছিল তৃণমূল সরকার আসবার আগে সিপিআইএম এর। সিপিআইএম সেখান থেকে খামচা মেরে কিছুটা তাদের ভোট নেওয়ার চেষ্টা করতে গিয়ে এই ধরনের হিন্দুত্বর বিরোধিতার উস্কানিমূলক মন্তব্যতেও জোর দিচ্ছে। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করতে আজকে সিপিআইএম নেমেছে, বাম, অতি বাম সবাই। রেড থেকে বললেন সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে যে মনে রাখবেন আপনাদের সঙ্গে দিদি রয়েছে, বাংলায় বিভাজনের রাজনীতি বরদাস্ত করবো না। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যতদূর আমরা জানি যে কেউ টিকিট কেটে লন্ডনে যায়নি। প্রথম কথা হচ্ছে যে একটা ধর্মীয় শান্তিপূর্ণ অনুষ্ঠানে এই কথাগুলোর মানে কি কেউ জানতে চেয়েছে? আসলে উনি ওটার মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানাবার চেষ্টা করলেন। অধিকাংশ ভাষণে উনি হিন্দিতে দিয়েছেন, খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই। কেন বলুন তো? এর পেছনে উত্তর আছে, অন্য একটা সময় দেব। যে মমতা বন্দ্যোপাধ্যায় অধিকাংশ ভাষণ হিন্দিতে দিয়েছেন। পশ্চিমবঙ্গে যারা হিন্দিভাষী মুসলমান রয়েছেন তারা ববি হাকিমের প্রিয় জায়গাগুলোতে থাকেন, যেগুলোকে মিনি পাকিস্তান বলেন। খিদিরপুর, মেটিয়া বুরুজ, রাজাবাজার, হাওড়া ময়দান বা স্টেশনের কাছাকাছি অংশ। যারা বাঙালি মুসলমানদের মুসলমানই মনে করে না, পাত্তাই দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব বেশি আগ্রহ বেসিক্যালি এই হিন্দি ভাষী যারা মুসলমান রয়েছেন পশ্চিমবঙ্গে তাদের। মমতা বন্দ্যোপাধ্যায় সুরাবর্দির ভূমিকায় যেন অবতীর্ণ হচ্ছেন। আজ যেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যারা এই ধরনের শক্তির মতো কথা বলছে তাদের পক্ষেই দাঁড়াচ্ছেন বলে মনে হচ্ছে। শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আপনার কথা, আপনার আচরণ যদি আপনি না পাল্টান তাহলে ঠিক হোসেন শাহ সুরাবর্দির মতোই আপনি আপনার ববি হাকিমেদের দেখতে লাগছে। দলের একাংশের বিরুদ্ধে একদম একগুচ্ছ প্রশ্ন রেখেছেন দেবাংশু ভট্টাচার্য, এবং অন্যদিকে তিনি লিখেওছেন যে আমাদেরও পরিবার রয়েছে, গা বাঁচিয়ে চলতে পারি, কিন্তু আমরা তো আর পালিয়ে যাই না। গা বাঁচিয়ে চললে পুরসভা, লোকসভা, বিধানসভায় দাঁড়িয়েছিলেন কেন? দলেরই নেতাদের প্রশ্ন। দেখুন, সেটা হচ্ছে যে বারবার বলি যে দেবাংশু ভালো ছেলে, কিন্তু তমলুকে অভিজিৎ বাবুর কাছে ওইরকম ভাবে হেরে যাওয়াতে
তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এমন ও ভস করে ঘুমোতো ইত্যাদি প্রভৃতি যা যা বলেছেন, তো তাতে ওর মস্তিষ্কে কোন একটা বিন্যাসে সমস্যা হয়েছে, যেটাকে যন্ত্রণা বলে। যন্ত্রণায় মানুষ নানা রকম হয়ে যায়, তো দেবাংশু এই রকম হয়েছে। তাই সহজ সরল আমাদের ভাই দেবাংশু বুঝতে পারছে না যে সাধারণ মানুষ কাউকে যদি গালাগাল দেয়, চোর বলে, জোচ্চোর বলে, দেবাংশুর হয়তো খারাপ লাগে না, কিন্তু বাকিদের এবার খারাপ লাগছে। যে লুট তৃণমূল পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলমান, জনজাতি, উপজাতি সবার করছে এবং এত মিথ্যে কথা বলছে, তাতে যে সাধারণ মানুষের ঘৃণার পাত্র বা পাত্রী, তার দলের আর এমএলএ এমপিরা আর বেশি হতে চাইছেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় জয় বলে প্রকাশ্যে বিরাট মিথ্যাচার করতে পারছেন না। বিবেকের দংশন হচ্ছে, তাদের বুকে একটা বিবেক বলে বস্তু আছে, যা বোধ করি দেবাংশু নেই। সেই জন্য দেবাংশু বুঝতে পারছে না, এই আর কি। বিগত বেশ কয়েকটা, গতকাল একটি পোস্ট খুবই ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আজ মোথা বাড়ি, কাল আমার বাড়ি, পরশু তোমার বাড়ি। আমি বলবো এই পোস্টের পাশাপাশি একদম মুখ্যমন্ত্রী যেরকম বিজেপিকে আক্রমণ সারালেন, সে একযোগে বিজেপিকে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। তিনি একদম গেরুয়া শিবিরকে আক্রমণ করে বলছেন যে, আমি কোটানকোট বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ওরা বিভাজন চায়, ওদের প্ররোচনায় পা দেবেন না। যে বাংলা থেকে তারা 18টা সিট পেয়েছিল, তার মধ্যে 6টা সিটে বাংলার মানুষই তাদের হারিয়ে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম সাফ বার্তা, যারা বাংলাকে ভাগ করতে চাইছে তাদের মনে রাখা উচিত যে চাঁদ দেখে খুশির ঈদ পালন হয়, সেই চাঁদ দেখেই কারবার চৌথে উপোস ভঙ্গ করা হয়। কি বললেন? সেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন চোয়ালে দাঁত ফোটে নেই, তখন চাঁদ দেখেই ওনার পিসেমণি চাঁদের কপালে টিপ দিয়ে যা বলেছিল, তাতে কি হয়েছে? পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাইছে তৃণমূল ক্রিমিনালদের দিয়ে, জেহাদিদের দিয়ে। একবারও কি ওই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবার কোম্পানি প্রাইভেট লিমিটেড তারা বলতে পারতেন না যে মোথাবাড়ির মতো ঘটনা যাতে না ঘটে? তারা দুর্গাপুজোতে যখন পরিষ্কার মাইক বাজানো যাবে না, বাউরিয়াতে যখন দুর্গাপুজোর ভাসান নিয়ে অশান্তি হলো, তখন তারা কোনো বার্তা দিয়েছিলেন যারা যেই অন্যায় বা যারা ভুল করছে? না। কলকাতার যোগেশচন্দ্র কলেজ থেকে শুরু করে বাকি অন্যান্য জায়গায় যে পদ্ধতিতে সরস্বতী পুজো বন্ধ করার জন্য কথা বলা হলো, তারা একবারও বার্তা দিয়েছেন কোনো? না। যেভাবে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হচ্ছে, বর্ডার লাইনে শাঁখ কীর্তন করতে দেওয়া হবে না। কদিন আগে আপনারা দেখেছেন যে নদিয়াতে একটা মসজিদের পাশে সাইনবোর্ড দেওয়া হয়েছিল, এখানে নাচ গান নিষিদ্ধ। তারা একটাও কোনো কথা বলেছিলেন না, যদিও সেই হোর্ডিং এত আপত্তি উঠেছে, ভয়তে খুলে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। ঠিক যেমন বাংলাদেশে উগ্র জেহাদি শক্তি যে ফতোয়াগুলো দেয়, সেই ফতোয়া বাংলাদেশের প্রশ্রয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরে বড় হয়ে উঠছে। শিক্ষিত মুসলমান সমাজ কোন ঠাসা হয়ে পড়ছে হিন্দুদের মতোই। তাই ওখানে গিয়ে তারা কি মিথ্যে কথা বললেন, এই মিথ্যে কথার মানে পশ্চিমবঙ্গের সব মানুষ জানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে চাঁদ এবং সূর্যের কোনো ধর্ম নেই, যে হাওয়ায় আমরা শ্বাস নিই সেই হাওয়ায় কোনো ধর্ম হয় না। একদম রাহাত ইন্দ্রের লেখা রীতিমতো তিনি কোট করছেন, সেখানে তিনি বলছেন সবই কা খুন হ্যায় শামিল ইহা মিট্টি মে, কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। বললেন ধর্ম যদি না থাকে উৎসব কি করে হবে অভিষেক বাবু? ধর্ম যদি না থাকে এই কথাগুলো মসজিদে দাঁড়িয়ে বলুন না। ভাই যে যার ধর্ম তার নিয়মে পালন করবে। মুশকিলটা হয়ে গেল তৃণমূলের ইন্টারেস্ট ক্রিমিনাল আর জেহাদি শক্তি, ঠিক ওই বাংলাদেশের মতো এদের ইন্টারেস্ট। এই ইন্টারেস্টের ভোটটাকেই জড়ো করে ওরা 2026-এ যদি কোন রকমে টিকে যাওয়া যায় তার চেষ্টা করছে। ওই আবার বলছি, ভারতবর্ষের আইন রয়েছে, আইন বন্দোবস্ত রাজ্য সরকারের। মোথাবাড়িতে যাদের অ্যারেস্ট করা হলো
তাদের লিস্টের নামগুলো দেখুন, 21 জন কেন সনাতনী হিন্দু? প্রথম 21টা যে নাম, কি করেছে তারা? এটা কেন? যদি খারাপ লোক, দেখুন হিন্দু মুসলমান বাদ দিন, যদি কেউ খারাপ লোক হয়, যদি কেউ আমাদের দেশের আইন ভাঙে, তিনি যে ধর্মেরই হোক না কেন, সবার আগে পুলিশ তাকে অ্যারেস্ট করবে তো। কিন্তু এরা পার্টিকুলার একটা ধর্ম দেখে সেই ভোটটাকে কুক্ষিগত করবার জন্য, সেই ধর্মের যারা উগ্রবাদী লোক তাদেরকে প্রোটেক্ট করার জন্য কথা বলছে। এতে সমগ্র সহজ সরল যে মুসলমান সমাজ রয়েছে তারা কলুষিত হচ্ছে, মানুষ তাদের ভুল বুঝতে বাধ্য। তেমনই পশ্চিমবঙ্গে এই খেলা শুরু করেছেন, আগুন নিয়ে খেলা, দুর্ভাগ্যজনক। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছেন। ভাই তিনি তো হিন্দু, শিব ঠাকুরের দিকে মাথা দিয়ে শুই, চণ্ডী পাঠ করি, কি পাঠ করে কে জানে, বাংলা ইংরাজি হিন্দি তিনটে এমন ভাবে কথাবার্তা বলে যার আসল মানে খুঁজে পাওয়া যায় না। এক প্রশ্ন জিজ্ঞেস করলে অন্য জায়গায় টপকে পালিয়ে যান। তিনি ব্রাহ্মণ বাড়ির মেয়ে হিসেবে মাথায় হিজাব দিয়ে ঢুকে পড়ছেন মসজিদে। যারা ঢোকাচ্ছে, মুসলমান ধর্মের মানুষ যাদের ঢোকাচ্ছে, তারা নিজের ধর্মকে অপমান করছেন। কারণ মুসলমান ধর্মের নিয়ম অনুযায়ী, ইসলাম অনুযায়ী মায়েরা, বোনেরা, মেয়েরা তাদের ধর্মের নিয়ম অনুযায়ী ওইখানে যেতে পারে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে কি করে? তিনি নিজের ধর্মকেও ছোট করছেন, কেন হিজাব দিতে হবে? তৃণমূল সাংসদ যখন হিন্দুত্বের অস্তিত্ব সংকটের প্রসঙ্গ উঠছে, সেই সময় দাঁড়িয়ে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তিনি বলছেন, কেউ বলছেন হিন্দুরা বিপদে আছে, কেউ বলছেন মুসলিমরা বিপদে আছে, কিন্তু আমি বলবো বিজেপির বন্ধুরা ধর্মের চশমাটি খুলে রাখুন, পুরো হিন্দুস্তানই বিপদে আছে। দেখুন, আমি বলবো যে ওনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেটা নিয়ে আপনি ভাই বিপদে আছেন। আর একটু ভালো লয়ার লাগান, নিজেকে নিষ্কলঙ্ক প্রমাণ করে নিজের আগে বিপদ কাটান, তারপর আপনি এই দেশের কথা, পশ্চিমবঙ্গের কথা ভাববেন। ভারতবর্ষের মানুষ আপনাদের মতো টুপিবাজদের কথায় পড়েনি বলেই 28টা রাজ্যের মধ্যে প্রায় 20-21টা রাজ্যে, যেখানে পশ্চিমবঙ্গের মতো রক্তপাত এবং ভোট লুট হয় না, এই রক্তপাতহীন গণতান্ত্রিক নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। এমনটা তো নয় যে আপনাদের মতো এই বিরাট বড় বড় বিদ্বানরা, পণ্ডিতরা, তারাই পশ্চিমবঙ্গকে যে জায়গায় নিয়ে গেছেন তারাই সবটা বোঝেন। আর ভারতবর্ষের 20-21টা রাজ্য, যেখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, ব্যবসায়ী, ডাক্তার, অধ্যাপক, চাকুরিজীবী, মহিলারা, যুবকেরা, তারা শান্তিতে ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এলেন, তারা গর্ধব। আর পশ্চিমবঙ্গে একমাত্র বিরাট বোঝে, যেখানে বাচ্চা জন্মালে এই তৃণমূলের কল্যাণে 65,000 টাকা করে মিনিমাম লোন নিয়ে জন্মায় একটা বাচ্চা। কারণ 6.5 লক্ষ কোটি টাকা দেনা পশ্চিমবঙ্গ করেছে কেন্দ্রের কাছে। আপনি ভাই নিজের আগে বিপদটা ঠিক করুন। আপনার পিসির সঙ্গে আপনার বিপদ বোধহয় এখনো কাটেনি, আগে ওটা ঠিক করুন, তারপর অন্য বিষয় নয় কথা বললে তবে মানাবে, তাই না?